দেখুন, শিশুদের প্রকৃতিই হলো দৌড়ঝাঁপ, লাফালাফি করা। যেখানে একজন মা তার একাধিক শিশু সন্তানকে কোলে কিংবা পিঠে করে নিয়ে নামাজ আদায় করতে পারে, সেখানে একটি নিষ্পাপ শিশু একটু নড়াচড়া বা দৌড়ঝাঁপ করলেই যে মসজিদে আসা নামাজিদের নামাজ নষ্ট হয়ে যাবে, এমন অহেতুক মন্তব্য যারা করে তারা আসলে প্রকৃত নামাজি দূরে থাক। এরা আসলে প্রকৃত ঈমানদারি নয়। আর যদি ঈমান থেকেও থাকে, তবে তা বাসা বাড়িতে থাকা মা বোনদের ঈমানের স্তরের বহু স্তর নিচে। এক কথায় যাদের বলা হয় কাপুরুষ। এরা মূলত দু ধরনের লোক হয়ে থাকে। এক প্রকার লোক যারা সারা জীবন বেখেয়ালি জীবন কাটিয়ে বৃদ্ধ বয়সে লোকলজ্জার হয়ে নামাজ পড়ে, বিশেষ করে পুত্রবধূর সামনে নিজেকে ধার্মিক দেখাতে নামাজ কালাম করে, যার দরুন শেষ বয়সে এসে তাদের নামাজে ধ্যান খেয়াল ঠিক থাকে না। আর আরেক প্রকার লোক যারা নিজেদেরকে খুব নামাজি পরহেজগার মনে করে, অথচ খোঁজ করলে তাদের নামাজ তো দূরের কথা, তাদের পাক পবিত্রতার মাঝে হাজারো ত্রুটি খুঁজে পাবেন, যা দরুন ওদের নিজেদের নামাজই হচ্ছে না। তবে এই দুপ্রকার লোক ছাড়াও পদাতিক, ডিগ্রিদারি, আত্ম অহংকারে আরেক প্রকার লোক আছে যারা গোপনে ইয়াহুদিবাদী জায়নিজম চর্চা করে। তাদের প্রকৃতি হলো জোর জুলুম, মিথ্যাচার করে দখলদারি টিকিয়ে রাখা। মূলত এরাই ইসলামদ্রোহী এবং সুনিশ্চিতভাবে শয়তান। যারা মসজিদে শিশুদের নিয়ে আসতে নিষেধ করে, তারা মূলত ইয়াহুদিদের চর্চা করে। ইয়াহুদিরা যেভাবে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে আসতে নিষেধ করে, বল প্রয়োগ করে বাধা দেয়, ঠিক তেমনি এরাও মসজিদে শিশুদের নিয়ে আসতে নিষেধ এবং বাধার মধ্য দিয়ে সুস্পষ্টভাবে ইয়াহুদিদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। এদেরকে শাস্তা করতে বাসা বাড়িতে থাকা মা বোনেরাই যথেষ্ট। ফতুয়াবাজদের যদি এতই সাহস, তবে মসজিদের প্রবেশ মুখে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিক মসজিদে শিশুদের আসা নিষেধ। দেখবেন সেই সকল ফতুয়াবাজদের দাড়ি বাসা বাড়িতে থাকা মা বোনেরা একটি একটি করে টেনে ছিঁড়ে ফেলে দেবে। দেখুন, সব শিশুর প্রকৃতি কিন্তু সমান নয়। কিছু কিছু শিশু আছে যারা একটু বেশি চঞ্চল। তাদের অভিভাবকদের উদ্দেশ্যে নমনীয় এবং বিনয়ীভাবে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া যেতে পারে, এই বলে যে মসজিদের পবিত্রতা এবং মুসল্লিদের নামাজের স্বার্থে আপনার চঞ্চল শিশুটিকে মসজিদে নিয়ে না আসাটাই ভালো। আপনার শিশু যদি পাক পবিত্রতা এবং মসজিদ সম্পর্কে পরিপক্ক হয়, তবেই তখন আপনার শিশুটিকে মসজিদে নিয়ে আসার ব্যাপারে আমরা উৎসাহিত করছি। এই ব্যাপারে প্রতিটি শিশুর অভিভাবকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। বরং তারা তা না করে শিশু এবং তার অভিভাবকদের সাথে উদ্ধত্ত আচরণ করে, অথচ ওরা মুসলমান তো বহু দূরের কথা, ওরা তো মানুষ হতে পারে নাই, যারা মসজিদের বাহিরে নিজের পায়ের জুতা দিয়ে অন্যের জুতা মারিয়ে মসজিদে প্রবেশ করে, যারা মসজিদের ভেতরে নামাজিদের জন্য সংরক্ষিত চুত্রা থাকা সত্ত্বেও নামাজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, যারা হাঁচি কাশি এলে হাত দিয়ে নাক মুখ চেপে না ধরে শত শত নামাজির মাঝে রোগ ছড়িয়ে দেয়, অথচ কোথায় তাদের ব্যাপারে তো কেউ কোনো কথা বলে না। এ সকল শিশু বিদ্বেষীদের কঠোর হাতে দমন করুন।